প্রথম আলোর প্রধান শিরোনাম, অর্থনীতি ঘুরে দাঁড়াবে চতুর্থ বছরে, বাজেট 2026-27। বাজেট উত্তর সংবাদ সম্মেলন। অর্থমন্ত্রী বললেন, শ্রেণী, পেশা, ধর্ম নির্বিশেষে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রেখে বাজেট করা হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল বাজেট উত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১.৫ দশক ধরে মানুষ সংগ্রাম করেছে। এরপর এসেছে ২০২৪ সালের জুলাই আগস্টের সংগ্রাম, যাতে অনেক মানুষ জীবন দিয়েছে। গত ফেব্রুয়ারিতে ২/৩ আসন নিয়ে বিএনপি নেতৃত্বাধীন একটি নির্বাচিত সরকার পেয়েছে বাংলাদেশ। এবার তাই শ্রেণী, পেশা, ধর্ম নির্বিশেষে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রেখে বাজেট করা হয়েছে। বাজেট জুড়ে বাস্তববাদ ও আশাবাদের দ্বন্দ্ব। দেবপ্রিয় ভট্টাচার্য। পুশ ইন নিয়ে খবরের শিরোনাম, পুশ ইন বন্ধে দ্বিপক্ষীয় ব্যবস্থা চায় বিজিবি। বিজিবি বিএসএফ সম্মেলন। বিভিন্ন সীমান্তে বিএসএফের পুশ ইন করার চেষ্টা চলছেই। এর মধ্যেই ৪ দিনের সীমান্ত সম্মেলনে বিষয়টি তোলা হয় বলে জানিয়েছে বিজিবি। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, যুদ্ধবন্ধে সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে কাল, ইরান যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ নিয়ে খবরের শিরোনাম, ব্রাজিলের মরক্কো বাধা, বিশ্বকাপে প্রথম পয়েন্ট কানাডার। সমকালের প্রধান শিরোনাম, অর্থনীতির ভঙ্গুর অবস্থা কাটাতে ২ বছর লাগবে। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে। বাজেটে প্রত্যেকের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। একই প্রসঙ্গের আরেকটি শিরোনাম, সরকারের জন্য বড় সুযোগ, একই সঙ্গে কঠিন পরীক্ষা, সিপিডির পর্যালোচনা। সীমান্ত পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, বিএসএফকে অবিলম্বে পুশ ইন বন্ধের আহ্বান বিজিবির। সীমান্ত সম্মেলনে ১১ সিদ্ধান্ত। বিজিবি বলছে, পুশ ইন দ্বিপক্ষীয় নীতি ও প্রোটোকল পরিপন্থী। নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন হয়নি, যৌথ বিবৃতিও দেয়নি। কুষ্টিয়ার সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ ইনের চেষ্টা। পাশাপাশি আরেকটি শিরোনাম, ভারত বাংলাদেশের মানুষকে আলাদা করে ভাবছি না, বেনাপোলে দীনেশ ত্রিবেদী। বিশ্বকাপ নিয়ে খবরের শিরোনাম, যান্ত্রিক নিউ ইয়র্কের বুকে সাম্বার স্পন্দন। ব্রাজিলকে কঠিন পরীক্ষায় ফেলবে মরক্কো। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, সবার জন্য এই বাজেট। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী। পাশাপাশি আরেকটি শিরোনাম, অবাস্তব প্রাক্কলনে উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ, সিপিডির পর্যালোচনা। সীমান্ত পরিস্থিতি নিয়ে শিরোনাম, যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ ডিজি পর্যায়ের সম্মেলন। বিএসএফকে পুশ ইন বন্ধের আহ্বান বিজিবির। কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত। যুগান্তরের প্রধান শিরোনাম, এবার সবার জন্য বাজেট। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী, লাল ফিতার দৌরাত্ম্য কমিয়ে ব্যবসায় ব্যয় কমানোই প্রধান লক্ষ্য। পুলিশ, র্যাব দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা যায় না। কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে। বাজেট প্রসঙ্গে আরও কয়েকটি শিরোনাম, টাকা চোরদের শান্তিতে থাকতে দেব না, গভর্নর। বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ, বাজেট নিয়ে ব্যবসায়ী নেতাদের প্রতিক্রিয়া। পাশাপাশি আরেকটি শিরোনাম, ঋণ নির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট, জামায়াত। বাজেটে অর্থনৈতিক সংস্কার হবে না, নাহিদ। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, ঘরে টাকা তোলাই হবে সরকারের বড় চ্যালেঞ্জ। আয় বাড়াতে ক্ষুদ্র ব্যবসায়ীদের টার্গেট করেছেন অর্থমন্ত্রী। কর জাল সম্প্রসারণে ব্যাংক হিসাবে বাধ্যতামূলক টিআইএন, গাড়িসহ ২১ ধরনের পণ্য আমদানিতে বাড়ানো হচ্ছে শুল্ক কর। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, ২ বছরে ঘুরে দাঁড়াবে দেশ। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী, ৮০% বাস্তবায়ন হলেই বাজেট সফল। মূল্যস্ফীতি কমবে সংস্কারে, অভিযানে নয়। সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে সামাজিক সুরক্ষায়। বেতন বাড়লে সরকারি কর্মীদের দুর্নীতি কমবে। বাজেট নিয়ে বিভিন্ন জনের প্রতিক্রিয়া। উন্নত দেশে উত্তরণে চূড়ান্ত বাধা এই বাজেট, জামায়াত। আওয়াজ সর্বস্ব প্রতারণামূলক বাজেট, এনসিপির প্রতিক্রিয়া। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, প্রধানমন্ত্রী আজ কক্সবাজার যাচ্ছেন। খবরটিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সফরে আজ কক্সবাজার যাচ্ছেন। দিনব্যাপী জেলার বিভিন্ন উপজেলায় খাল খনন, বৃক্ষরোপণ, নতুন উপজেলা ও পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন সহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন তিনি। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, উচ্চ আকাঙ্ক্ষার বাজেট। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, ৮০% বাস্তবায়ন হলে দেশ অন্য উচ্চতায় পৌঁছাবে। বাজেট সবার জন্য, দল গুরুত্ব পাবে না। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম,
সম্মত নিয়ম কঠোরভাবে মানতে ভারতকে তাগিদ। বিজিবি বিএসএফ বৈঠক। সীমান্ত হত্যা, পুশ ইন, মাদক ও অস্ত্র চোরাচালান, সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া বন্ধ চায় বিজিবি। সীমান্ত পরিকাঠামো নির্মাণ, অবৈধ পারাপার বন্ধ, নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা চায় বিএসএফ।